নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলতে চলেছি যেটা ছাড়া অ্যাকচুয়ালি রসায়নে তুমি কিছুই করতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো, সেটা হলো ইলেকট্রন বিন্যাস। এবং তোমাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে ইলেকট্রন বিন্যাস ছাড়া অন্তত অর্ধবার্ষিক পরীক্ষাতে তুমি একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে করতে পারবে না। তো অবশ্যই তোমাকে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনেক ভালোভাবে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। এবং আসলে রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ইলেকট্রন বিন্যাস, যা ছাড়া মোটামুটি অনেকগুলো অধ্যায় করা সম্ভব নয়। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, তো এই বিষয়ে আজকে কথা বলবো। তার আগে আমি তোমাদের বলে দিই যে পর্যায় সারণের মূল ভিত্তি কিন্তু ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণের মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস, এবং ইলেকট্রন বিন্যাস তখনই করা সম্ভব যখন একটি পরমাণুর বা একটা পরমাণু তুমি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জানবা। যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তুমি না জানো কোনো কিছুর, সেক্ষেত্রে তার কিন্তু তুমি কখনোই ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। তার মানে ইলেকট্রন বিন্যাস করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো পারমাণবিক সংখ্যা। আচ্ছা, ফার্স্ট অফ কথা আসি, বোরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলে। এটা কিন্তু আমরা দেখেছি যে প্রধান শক্তি স্তর কি, যখন আমরা কোনো একটা চিত্র দেখি, সাপোজ বোরের যে মডেলটা সেটা কিরকম ছিল দেখো, মাঝখানে একটি প্লাস চিহ্ন ছিল যেটার মধ্যে আসলে নিউক্লিয়াস বোঝানো হয়েছিল, এবং চার সাইডকে এটাকে কেন্দ্র করে চার সাইড বরাবর এখানে একটি কক্ষপথ ছিল, তারপরে এই বরাবর একটি কক্ষপথ ছিল। তো এইভাবে কিন্তু অনেকগুলো কক্ষপথ ছিল। তো এই যে কক্ষপথ গুলো রয়েছে এগুলোকে কিন্তু বলা হয় শক্তি স্তর। এবং এই প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট পরিমাণ তোমার ইলেকট্রন থাকে, এটা একবারে ধরা বাঁধা, ঠিক আছে। এর বেশি ইলেকট্রন ওই কক্ষপথে থাকতে পারে। যেমন প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, এর বেশি এই প্রথম শক্তি স্তরে তুমি কখনোই ইলেকট্রন দিতে পারবে না, দিলেও সেটা সঠিক নয়। এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে সর্বোচ্চ ইলেকট্রন 8টি থাকে, প্রত্যেকটা জোড় অবস্থায়, কম্পনশীল অবস্থায়, ঠিক আছে। 8টি ইলেকট্রন তোমার এইভাবে চার কোণায় থাকে। তবে তুমি চাইলে জোড়াটা আলাদা জায়গায় দিতে পারো, তবে 8টির বেশি তুমি ইলেকট্রন দিতে পারবে না। সেম ভাবে তৃতীয় শক্তি স্তরে কিন্তু তোমার কয়টা থাকে, তৃতীয় শক্তি স্তরে তোমার 18টি ইলেকট্রন থাকে। তো এই বিষয়টা কিসের উপরে নির্ভর করে, একটি সূত্রের উপরে। প্রতিটি প্রধান শক্তি স্তরে, মানে যে এই শক্তি স্তরগুলো যেগুলো কক্ষপথ, শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। সূত্রটা মনে রাখবা যে কোন কক্ষপথের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে সেটা ডিপেন্ড করে 2n², যেখানে n হলো 1 2 3 4 5, মানে যতগুলো তোমরা কক্ষপথ, যদি প্রথম কক্ষপথের হিসাব করো তাহলে হলো 2, আর প্রথম কক্ষপথের জন্য প্রথম মানে 1, তাহলে n এর মান হলো 1, তারপর হলো স্কয়ার। যদি সেই হিসাবে করে 1 এর উপর স্কয়ার দিলে 1, আর 1 এর সাথে 2 দ্বারা গুণ করলে 2 1 2। তার মানে প্রধান বা প্রথম শক্তি স্তরে বরাবর ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2টা। দ্বিতীয় শক্তি স্তরে সেম ভাবে কয়টা থাকে, 8টা থাকে। তো আশা করি বিষয়টা বুঝলো। দেখো এখানে কিন্তু তোমাদের সেই বিষয়টা বলছে কে শক্তি স্তরের জন্য, কে মানে হলো প্রথম, কে বলতে প্রথম। আমি কিন্তু বলছিলাম যে কে হলো প্রথম, এটা এরকম শক্তি স্তর যেটা ছিল এটা হলো কে, পরেরটা হলো এল, তারপরটা হলো এম, তারপরটা এন। তার মানে কে হলো প্রথম, এল হলো দ্বিতীয়, এম হলো তৃতীয়, আর এন হলো চতুর্থ, ঠিক আছে। এগুলো তোমাদেরকে শক্তি স্তর সংখ্যা। তাহলে কে শক্তি স্তরের জন্য যেখানে এন হলো 1 হবে, ঠিক আছে। কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে কয়টি, 2n²। তাহলে 2, কে যেহেতু 1 তাই কে এর মান হলো 1², 2 এর উপর স্কয়ার করলে 2টি, মানে প্রথম শক্তি স্তরে তুমি 2টির বেশি ইলেকট্রন কখনোই দিতে পারবে না। তারপর এল শক্তি স্তরের জন্য যেখানে এল হলো 2, মানে দ্বিতীয় শক্তি স্তর, এল শক্তি স্তরের জন্য এন সমান 2, মানে হলো দ্বিতীয় শক্তি স্তরে। তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন, 2টি দিতে পারবো। কথাগুলো খুব ভালো করে মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসে এটা কিন্তু খুবই কার্যকর একটি ব্যাপার। এটা না জানলে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে না, ঠিক আছে। ইলেকট্রন দেওয়ার সময় তোমাকে এই জিনিসটা মাথায় রাখতেই হবে। তারপর হলো এল শক্তি স্তরের জন্য, এল হলো কি দ্বিতীয় শক্তি স্তরে, এন সমান 2 লেখা আছে। এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n², 2 আছে 2, এন এর মান হলো তোমার কত দেখো 2, এল 2, তারপর স্কয়ার, এন্ড 2 এর উপর স্কয়ার দিলে 2 দুগুণা 4, 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণা 8, মানে হলো দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন তুমি 8টি দিতে পারবা। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন, মনে রাখবা প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন তোমরা রাখতে পারবা। সেম ভাবে এম শক্তি স্তরের জন্য, এম হলো এন এর মান হয় 3, তো মানে তৃতীয় শক্তি স্তর। তো এখানে কি 2 এর 2 এন্ড এন সমান কত 3, তারপর স্কয়ার, 3 3 9, 9 2 18, মানে তৃতীয় শক্তি স্তরে তুমি সর্বোচ্চ কয়টি ইলেকট্রন রাখতে পারবা, 18টি। এবং সেম ভাবে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন রাখতে পারবা। তবে এই তিনটা সবচেয়ে বেশি আমাদের লাগবে অন্তত এসএসসি লেভেলে, বাকিটা খুব বেশি কাজ লাগে না। তবে এইগুলো খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি টেবিলে তোমার দেখো কিছু ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, যেখানে 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন দেখানো হয়েছে, 1 থেকে কত 30 পর্যন্ত। তো দেখো এখানে বিষয়, প্রথম আমি যেমনটা বললাম যে ইলেকট্রন বিন্যাসের জন্য কি জানা দরকার, পারমাণবিক সংখ্যা। এটা যদি না দেওয়া থাকে
কোনো কিছুর ইলেকট্রন বিন্যাস করা সম্ভব নয়। এখানে সেই মৌলের নাম লেখা রয়েছে, এখানে হলো প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয়, এটা চতুর্থ, কারণ কে মানে প্রথম, এল মানে দ্বিতীয়, এন মানে তৃতীয়, আর এটা হলো চতুর্থ। এবার আসি, প্রথমে ইলেকট্রনের নিয়ম হলো প্রথম শক্তি স্তরে সর্বপ্রথম ইলেকট্রন পূর্ণ করতে হয়, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ করতে হয়। যদিও তুমি এখানে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনগুলো থাকার নিয়ম হলো কত, দেখো ইলেকট্রনগুলো থাকার নিয়ম হলো 2 8 18, তাই না? তার মানে ইলেকট্রন থাকবে 2 8 18, এইভাবে ইলেকট্রন থাকার কথা এইটা অনুসারে, কিন্তু বাস্তবে কিন্তু এমনটি হবে না। ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব তখন ইলেকট্রন থাকবে 2, ঠিক আছে, 8 8। তো আসলে ইলেকট্রনগুলো কিন্তু এইভাবে থাকবে 2 8 8, 2 8 18 থাকার বদলে 2 8 8 থাকবে। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, 2 8 18 না থেকে 8 থাকবে। এটার একটা ব্যতিক্রম কারণ হলো অবস্থান্তর ধাতু, এটা নিয়ে যেটা আমি পরবর্তী অধ্যায়ে কথা বলবো। আচ্ছা দেখো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 1, তো একটা ইলেকট্রন আছে, তুমি প্রথম শক্তিতে একটা দেবে, কারণ প্রথম শক্তিতে সর্বোচ্চ ইলেকট্রন 2টা আসে, মানে এখানে আমি 2 পর্যন্ত দিতে পারবো, আর এক তো অবশ্যই 2 এর কম আছে, তার মানে একটা দিলে আবার প্রথম শক্তিতে দিলে আবার পূর্ণ হয়ে গেল। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2, তার মানে এখানে আমার কত, এখানে 2টাই ইলেকট্রন দিতে পারবো। তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা নেয়, 2টাই নেয়, তার মানে এখানে ঠিক আছে। তারপর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তোমার কত, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। এবার দেখো প্রথম শক্তি স্তরে কিন্তু 2 এর বেশি তুমি দিতে পারবা না, মানে এই সেল বরাবর 2 এর বেশি দিতে পারবা না। তো আমি এখানে সর্বোচ্চ যেটা দিতে পারি সেটা হলো 2টা, তো আমি এখানে 2টা দিয়ে দিলাম। তাহলে এখন তুমি এখানে 2টা দিছো, তোমার হাতে এখনো কয়টা আছে, টোটাল 3টা ছিল, যার মানে প্রথম শক্তি স্তরে আমি দিলাম 2টা, তার মানে তোমার কাছে এখনো আছে একটা, এই হলো তোমার বাকি একটা, ঠিক আছে। সেম ভাবে এখানে বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা তোমার কত, 4, বা পারমাণবিক সংখ্যা 4। এবার 4টা ভাগ করতে হবে, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ যায় 2টা, তো 2টা গেল, তো তোমার হাতে আর কয়টা আছে, 2টা, তো বাকি 2টা আমি এখানে দিয়ে দিলাম। আর দ্বিতীয় শক্তি দেখো, প্রথম শক্তিতে তুমি সর্বোচ্চ ইলেকট্রন রাখতে পারবে 2টা, পরেরটা হলো 8টা, পরেরটা হলো 8টা, পরেরটাতেও তুমি অ্যাকচুয়ালি 18টা, তবে 8টা রাখবা, ঠিক আছে। এটা নিয়ম হলো তোমার 8টা, দেন তুমি এখানে 18টা রাখতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তবে 2 8 8 এটা তোমাকে সিস্টেম করতে হবে অন্তত তোমাদের এসএসসি লেভেলের জন্য, পরে হিসাব পরে, ঠিক আছে। এখানে হলো বোরন, এখানে বোরনের পারমাণবিক সংখ্যা হলো 5। তো 5টা আমরা কিভাবে দিব, প্রাথমিক স্তরের সর্বোচ্চ 2টা ইলেকট্রন, তো আমরা এখানে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন দিলাম 2টা, তোমার হাতে কয়টা আছে, 3টা, তো আমি এই ধাপে দিয়ে দিলাম 3টা, এখানে আমি সর্বোচ্চ 8টা পর্যন্ত ইলেকট্রন দিতে পারবো, কোনো সমস্যা নেই। সেম ভাবে আমি এখান পর্যন্ত কিছুটুকু তোমাদের দেখাই, একটু স্কিপ করি, কারণ এতগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি একটা ভারী ইলেকট্রন দেখাচ্ছি যেটা তোমাদের বড়, ধরো সাপোজ আমি এখানে যদি হিসাব করি, পটাশিয়াম যদি হিসাব করো, তোমার ইলেকট্রন কয়টা আছে, 19টা, পারমাণবিক সংখ্যা হতো এটা 19, তার মানে 19টা ইলেকট্রন করতে হবে। আর প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা দিতে পারবা, 2টা, এজন্য আমি এখানে সর্বোচ্চ ইলেকট্রন দিয়ে দিলাম 2টা, সর্বোচ্চ যেটা। তারপর দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন দিতে পারবো 8টা, তাহলে দ্বিতীয় শক্তি দিলাম 8টা, তাহলে হলো কয়টা, 2টা মিলে হলো 10টা। এখন আমার কাছে কয়টা আছে, এখন আমার কাছে 9টা আছে। দেন তৃতীয় শক্তি স্তরের হিসাবে কিন্তু 18টা দেওয়া যেতে পারে, তো 18টা যদি দেওয়া যেতে পারে, তার মানে আমার কাছে এই 2টা মিলে আছে 10টা, এখন এখানে 9টা, আমি চাইলে কিন্তু এই বরাবর, এই যে এখানে যেখানে 8 লেখা আছে এই বরাবর 9 দিতে পারি, এদের নিয়ম অনুসারে। তুমি যদি এদের নিয়মটা খেয়াল করো, যে প্রথম স্তরে 2টা, পরের স্তরে 8টা, পরের স্তরে 18টি থাকবে, তাহলে সেই অনুসারে সর্বোচ্চ আমি 18 পর্যন্ত দিতে পারি, তার মানে আমি এখানে 9 দিতেই পারি, কোনো সমস্যার তো কথা না, কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। এখানে 2 8, এখানে যদি 9 দিই তাই কিন্তু 19টা হয়ে যাচ্ছে, কিন্তু এটা দেওয়া সম্ভব নয়, কেননা আমি যেটা বললাম তোমাকে সেটা সঠিক, যে 2 8 8 ইলেকট্রন দেওয়ার নিয়ম হলো এটা। এর একটা বিশেষ কারণ, ব্যতিক্রম একটা কারণ আছে, ব্যতিক্রম কারণগুলো আমরা তোমাদের যখন সমাধান করব তখন বোঝাবো, ঠিক আছে। তো অর্ধপূর্ণ পরিপূর্ণ একটা বিষয় আছে এখানে, এটা আমরা পরে বিশেষ তোমাদের নিয়ে কথা বলবো। তো 19টা, যার কারণে এখানে 2টা হয়েছে, এখানে 8টা, তাহলে 10টা, আমরা এই সেলে সর্বোচ্চ 8টা দিব, তো আমরা সর্বোচ্চ দিব 8টা, এই জন্য। তাহলে হিসাব করো, 2 8 10 18টা হইলো, এখন ইলেকট্রন একটা আছে, এই হলো একটা। তুমি এখানে যতগুলো মৌল দেখবে, দেখো এইভাবে ইলেকট্রন গুলো করা রয়েছে, ঠিক আছে। তো ইলেকট্রন গুলো বুঝতে হবে। আবার এখানে দেখো, এখানে কিন্তু 9 দেওয়া আছে, কেন এরকম একটু ব্যতিক্রম আছে, এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পরবর্তীতে জানবো, ঠিক আছে, আপাতত না, কেননা এখানে যদি সেই টপিকটা নিয়ে কথা বলি, তাহলে আমরা যে নিচের এই টপিকগুলো নিয়ে কথা বলতে সময় পাবো না। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ফলে এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যাও 1, তাই প্রথম শক্তি স্তরে কে শক্তি স্তরে প্রবেশ করেছে, এবং এখানে বিস্তারিত মানে এই উপরে যে টেবিল রয়েছে সেই সম্পর্কে এখানে কিছু কথা বলা রয়েছে। তো এটাকে আমি স্কিপ করে দিচ্ছি, এটা তো তুমি অলরেডি বুঝতে পেরেছো, আশা করি তোমাকে এখানে বোঝানো হয়েছে। তুমি যদি এখানে খেয়াল করো, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কিছু বিষয় আছে, যেমন পটাশিয়ামটা হলো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। এখানে তোমার হওয়া ছিল কয়টা, এখানে হওয়া ছিল তোমার এখানে কিন্তু হওয়া ছিল 9টা, সেখানে হলো 8টা। তারপর এইটা হলো ক্যালসিয়াম, এটা ব্যতিক্রম, এখানে হওয়া ছিল 10টা, সেখানে কিন্তু 10টা হয়নি। তারপর স্ক্যানিয়াম, এটাও ব্যতিক্রম। তারপর এখানে দেখো 24 নাম্বার যেটা আছে, এটাও কিন্তু ব্যতিক্রম।
ঠিক আছে 24 নাম্বার এটা ব্যতিক্রম, এখানে 25 নাম্বারটা তোমাদের কি ব্যতিক্রম ইলেকট্রন, তো এই 24 নাম্বারটা ব্যতিক্রম, সাধারণ নিয়ম মানে না। এবার এইখানে মনে রাখবা এই কটা মৌল ব্যতিক্রম, এই কথা মনে রাখবা কি কি মৌল। ফার্স্ট হলো পটাশিয়াম, ঠিক আছে, কপার, এই কপার মৌল ব্যতিক্রম, ক্রোমিয়াম মৌল ব্যতিক্রম, ঠিক আছে, পটাশিয়াম, এই তিনটা বিশেষ করে মনে রাখবা, প্রশ্নে সবচেয়ে বেশি এই তিনটাই থাকে। আচ্ছা, তো মোটামুটি এখানে বাকিটা তোমরা দেখে নিবে, আমি যে কথাগুলো বলছি এখানে সেগুলোই লেখা রয়েছে, বিস্তারিত লেখা ধারণা দেওয়া আছে। এবার হলো উপশক্তি স্তর ধারণা। উপশক্তি স্তরটা কি দেখো, আমরা যেরকম প্রধান শক্তি স্তর বললাম, উপশক্তি স্তর বলতে আসলে এস, ঠিক আছে, পি, তারপর হলো ডি, তারপর হলো এফ, এগুলোকে বলা হয় উপশক্তি স্তর, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি উপশক্তি স্তর। তো এখানে তুমি দেখতে পারবে যে উপশক্তি স্তর বা অরবিটাল হলো এসপি ডিএফ, এগুলো হলো তোমাদের কি শক্তি স্তর, উপশক্তি স্তর, ঠিক আছে। এখন কয়টা উপশক্তি কোথায় বসবে এটা ডিপেন্ড করে হলো তোমার এখানে, তবে তার আগে তোমাকে জানতে হবে যে কোন শক্তিতে কতগুলো ইলেকট্রন দেবে। দেখো যখন তুমি এক লিখবা তখন একটা এক লিখবা, প্রথমে এস পরে ডি পরে প্রথমে এস তারপর পি তারপর ডি তারপর এফ। যখন এক লিখবা তখন একটা এক লিখবা, তো তখন কি 1s, ঠিক আছে। যখন দুই লিখবা তখন দুইটা দুই লিখবা, তো প্রথমটা এস পরেরটা হলো পি, তাই এখানে 2s 2p আছে। তিন লিখলে তিনটা তিন লিখবা, এন্ড প্রথমটা এস পরেরটা পি তারপরটা ডি, তাহলে এস পি ডি। তারপর যখন চার লিখবা তখন চারটা চার লিখবা, এই যে চারটা চার, ঠিক আছে। তখন কি করবা, প্রথমটা এস পরেরটা ডি পরেরটা পি তারপরটা এফ ডি তারপরটা এফ, ঠিক আছে, এস পি ডি। কথাটা কি বুঝতে পারছো তোমরা? মানে যখনই শুরু করবা তখন এস দ্বারা তোমাকে শুরু করতে হবে। তো মোটামুটি এটা হয়ে গেল। তো এই বিষয়টা আশা করি তোমাদের ধারণা হয়ে গেছে যে কিভাবে ইলেকট্রনগুলো লিখতে হয়। যদি এক লিখি তাহলে একটা লিখবো, দুই লিখলে দুইটা দুই লিখবো, তিন লিখলে তিনটা তিন লিখবো, চার লিখলে চারটা। তুমি চাইলে এটাকে মনেও রাখতে পারো, মুখস্থ করলে করতে পারো, সমস্যা নেই। তবে আই হোপ যেভাবে বললাম সেভাবে তুমি মুখস্থ করতে মনে রাখতে পারবা। প্রতিটি অরবিটালের ইলেকট্রন সংখ্যা হলো 2 × 2l + 1, যেখানে l হলো অরবিটাল সংখ্যা। এটা তোমাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা এতে কয়টা করে ইলেকট্রন যাচ্ছে। যেখানে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হলো 2n², এই দুটো আসলে একই প্রায় কথা, ঠিক আছে, তেমন কোনো পার্থক্য নাই। এখানে তোমরা একটা সেট দেখতে পাচ্ছ, তো এই সেটটাকে আমরা নরমালি বলি কোয়ান্টাম সংখ্যার একটি সেট, ঠিক আছে। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এইটা তুমি যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। দেন এখানে অরবিট, এখানে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, এখানে মোট ইলেকট্রন সংখ্যা। তুমি যদি একটু খেয়াল করো, যখন একটা এ লিখবো তখন এস। আর এখানে আরেকটা বিষয় তোমরা এখানে দেখবা, এখানে যেটা তোমাদের খাতা এখানে লেখা নাই, তবে আমি লিখে দিই, একটু কষ্ট করে এটা লিখে নিবা। আচ্ছা বেশি দূর চলে যাচ্ছে, ঠিক আছে, একটু কষ্ট করে লিখে নাও। এস, এস মানে হলো তার মান হলো 0, যেখানে 0 দেখবা তার জায়গায় তুমি এস লিখবা, ঠিক আছে। তারপর হলো পি, পি এর শক্তির মান হলো 1। তারপর হলো ডি, ডি এর যে শক্তির মান সেটা হলো 2, ঠিক আছে। দেন হলো এফ, এফ এর যে শক্তির মান সেটা হলো 3। এইটার সাহায্যে আসলে শক্তি ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে। আচ্ছা, আসলে আমাদের মোটামুটি অনেক সময় হয়ে গেছে। দেন এই যে ছকটা আছে এবং বাকি নিচের যে নিয়ম নীতি রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।